আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2022 সালে এসএসসি পরীক্ষা আসা দিনাজপুর বোর্ডের রসায়ন প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল, কোনটি ক্ষারীয় বাফার? এখানে হচ্ছে যে একটা স্ট্রং বেস, অর্থাৎ সবল ক্ষার দেখা যাচ্ছে, সুতরাং এই নাম্বার অপশনটি হবে না। বি নাম্বারে ইথানোয়িক অ্যাসিড একটি উইক অ্যাসিড, সুতরাং এটি ক্ষারীয়। এটা হচ্ছে যে ক্ষারীয় না, এটি হচ্ছে যে এসিডিও বাফার, তো সুতরাং বি নাম্বার অপশনটি হবে না। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি উইক বেস, অর্থাৎ দুর্বল ক্ষার, তো সুতরাং এটি হবে যে এবং কি উভয় সবল লবণ, এটি হচ্ছে যে আমার ক্ষারীয় বাফার। আর ডি নম্বরে আমি দেখছি কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড এবং কি উহার সবল লবণ, তো সুতরাং এটি হচ্ছে যে আমাদের এটি ক্ষারীয় বাফার হবে না, তবে এটি এসিডিও বাফার। ডি নাম্বার আর বি নাম্বার। তো এখানে সঠিক অ্যান্সার 3 নাম্বারটা। আর হচ্ছে যে আমার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 2 নাম্বারটা। ভিনেগারে খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে। হ্যাঁ, খাদ্য সংরক্ষণ করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে, খাবার রুচি বৃদ্ধি করে, রক্ত সঞ্চালন কমায়। এখানে সঠিক অ্যান্সার 1, 2 ও 3। কোনটিতে আয়নীকরণ শক্তি বেশি? বেরিলিয়াম। বেরিলিয়ামে আয়নীকরণ শক্তি কেন বেশি? দেখো, 1:2, 2:2, এই যে অরবিটালে শূন্য, তো সুতরাং এখানে অরবিটাল যেহেতু পূর্ণ, এখান থেকে একটা ইলেকট্রন বাইর করে একক ধনাত্মক আয়নে পরিণত হতে অনেক শক্তি পাওয়া যায়। এই কারণে বেরিলিয়ামে অনেক অনেক শক্তি লাগবে। এখানে সঠিক অ্যান্সার বেরিলিয়াম। আর যদি বোরনের দেখি, আমরা ইলেকট্রন বিন্যাসে 1:2, 2:2, 2p1, 2:2, 2p1, তো সুতরাং এখান থেকে একটা ইলেকট্রন বাইর করা এমনি সহজ, 3 অরবিটাল 3p থেকে। আর ম্যাগনেসিয়ামে যদি আমরা দেখতে পাই, তাহলে ম্যাগনেসিয়ামে আমরা দেখবো নিয়ন, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 12, আর হচ্ছে যে নিয়ন। কিন্তু এখানে আমরা দেখবো যে সিরিয়াস 2। আবার এখানে একটা প্রশ্ন থেকে বেরিলিয়ামের 2s থেকে নিতে পারলে এখানে ম্যাগনেসিয়ামের তো আরো কঠিন হওয়ার কথা না। ম্যাগনেসিয়ামের আকার বড় হওয়ার কারণে এখান থেকে সহজে ইলেকট্রন নিতে পারবে। অ্যালুমিনিয়ামে ঠিক একই দেখা যাবে, 3s2, 3p1, এখান থেকে একটা ইলেকট্রন অতি সহজে বেরিলিয়ামের আকার ছোট হওয়ার কারণে এবং কি অরবিটাল পূর্ণ হওয়ার কারণে এখান থেকে বাইর করতে বেশি শক্তি প্রয়োজন, এই কারণে বেরিলিয়াম হবে সঠিক অ্যান্সার। কোনটির আয়ন পানিতে দ্রবণীয়তা বেশি? আমরা জানি আকার, ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে সমযোজী বাড়ে, সমযোজী বাড়লে দ্রবণীয়তা কমে। আবার যদি কি বলে যে চার্জ, চার্জ যদি বাড়ে সমযোজী বাড়ে, এবং কি দ্রবণীয়তা কমে। এখানে আমরা দেখছি 2+, 2+, তো সুতরাং এদের চার্জ বেশি, এদের সমযোজিতা বেশি, এদের দ্রবণীয়তা কম। বিএসসি নাম্বার অপশন গেল। আর এখানে আমরা দেখছি সোডিয়ামের আকার ছোট, আকার ছোট পটাশিয়াম অপেক্ষা। আকার যেহেতু ছোট, তার সমযোজী ধর্ম বেশি, দ্রবণীয়তা কম, তাই এখানে সবচেয়ে বেশি দ্রবণ পটাশিয়াম ক্লোরাইড। আমরা যদি দেখি জিঙ্ক টেট্রাঅ্যামিন নে জিঙ্কের সংকরায়ন কোনটি? আমরা যদি দেখি হাফ, বি+, এখানে এটি হবে না। আমরা যদি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস দেখি 30, আর্গন 3d10, 4s0, 4p0,
তো সুতরাং এখানে আমার একটা অ্যামোনিয়াম এখানে যা যুক্ত হবে আর তিনটা অ্যামোনিয়াম এখানে যা যুক্ত হবে। এখানে একটা অ্যামোনিয়াম, এখানে একটা অ্যামোনিয়াম, সুতরাং আমার একটা অ্যামোনিয়াম, দুইটা অ্যামোনিয়াম, তিনটা অ্যামোনিয়াম, এখানে একটা অ্যামোনিয়াম। সুতরাং আমার এখানে দেখা যাচ্ছে আমার sp³ সংকরণ দেখা যাচ্ছে। তাই এখানে সঠিক অ্যান্সার এ। 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হলে কেপি এর মান কত? আমরা জানি হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত H2 উৎপন্ন হবে। এদের ইনিশিয়ালে যদি আমাদের এটি থাকে 2 আলফা, 2 এবং 0 0, আর আমাদের সাম্য অবস্থায় হবে যে 2 - 2 আলফা, আলফা আলফা। মোট মোল হবে যে আমার 2 - 2 আলফা প্লাস আলফা প্লাস আলফা সমান 2। তা আমার যদি PHI আসে, তাহলে আমি পাবো যে এখানে 2 - 2 আলফা/2, সুতরাং পাচ্ছি 1 - আলফা। আর যদি আমি PS2 পাই, এখানে পি, আর PS2 যদি পাই আলফা/2, আর PI2 সমান আলফা/2 পি। পি প্রত্যেক ক্ষেত্রে পি আকারে আছে আমার। কেপি হবে যে PHI² উৎপাদ, সরি এখানে PHI² হবে না, এখানে আমার PH উৎপাদ বা বিক্রিয়ক, PH2I2 হচ্ছে যে PHI²। তো সুতরাং আমার এখানে যদি আমি মানগুলো বসাই, আলফা/2 পি আলফা/2 পি, আর এখানে হবে 1 - আলফা² এখানে আমার থাকবে যে আলফা²/4, 1 - আলফা² থাকবে অবশিষ্ট। তো সুতরাং আমার পি স্কোয়ার কাটা যাবে। এখানে যদি আমি 0.35 বসাই পিএইচআর মাত্রায়, তাহলে আমার সঠিক অ্যান্সার আসবে 0.0725। তো আলফার এখানে আমি 0.35 বসিয়ে দিব বিয়োজন মান, কিন্তু আমার অ্যান্সার আছে ডি নাম্বারটা। কোন এনজাইমের প্রভাবে ইনভার্ট এনজাইমে চিনি থেকে ইথানলে উৎপন্ন হয়? জাইমেস এনজাইমের প্রভাবে ইনভার্টেস কাজ করে আমার সুগারের ক্ষেত্রে, ডায়াস্টেস কাজ করে আমার স্টার্চের ক্ষেত্রে, আর মল্টেস কাজ করে আমার মল্টোজের ক্ষেত্রে, আর জাইমেস কাজ করে চিনির ক্ষেত্রে ইথানল তৈরিতে। কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আমরা যদি দেখি 5s এর ক্ষেত্রে নাম্বার অপশনে 5, বি নাম্বার অপশন হচ্ছে 4d, 4b সমান 6, আর হচ্ছে যে সি নাম্বারে যদি দেখি আমি 4+1, সুতরাং 5, আর ই নাম্বারে হচ্ছে যে আমার 5+1 6। সুতরাং এখানে এগুলো তো পরে ঢুকবে বিওডি তে, কারণ উভয় 6। আর সি এর ইয়ে সি এ আর সি এর মান যেহেতু সমান 5 এবং 5, যার এন এর মান ছোট তার আগে প্রবেশ করবে, সুতরাং এখানে সি নাম্বারে আগে প্রবেশ করবে। আর 0.05, আমরা জানি 0.0 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? আমরা জানি সালফিউরিক অ্যাসিড যদি ভাঙে 2S+, SO4 2-। এখানে আমরা যদি দেখি 0.05 মোল সালফিউরিক অ্যাসিড, 2 × 0.05, এটা যদি আমরা ইয়াতে বসাই, পিএইচ সমান log H+ যদি আমরা বসাই log 2 × 5 × 10⁻²,
এটা আমরা মানটা বসাইলে পাই, তো সুতরাং এখানে পাই আমরা log 10 - 1। তা আমাদের সঠিক অ্যান্সার এখানে প্রত্যেকটা মাইনাস ঋণাত্মক লগারিদম। তো সুতরাং এখানে আমার সঠিক অ্যান্সার 1 আসবে। আলফা বন্ধন গঠিত হয় কিসের মাধ্যমে? দুইটি পি অরবিটালের মাধ্যমে। এটি শুধু পি ও এস অরবিটালের মাধ্যমে আলফা বন্ধন গঠিত হয় না। আর আলফা বন্ধন গঠিত হয় আমার অসংকরিত ইলেকট্রনের মাধ্যমে। সংকরিত ইলেকট্রনের মাধ্যমে হয় না। সুতরাং বি এবং সি নাম্বারটি হতে চাই, কারণ সঠিক অ্যান্সার এই নাম্বারটা। আমরা যদি দেখি 5 × 0.18, এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 9 ml 1 মোলার। আর আমরা যদি 60 × 0.1 কে গুণ করি তাহলে আমরা পাই যে এখানে 6 × ml 1 মোলার। এটি হচ্ছে যে আমার কি বলে যে ইথানোয়িক অ্যাসিড, আর এটা হচ্ছে যে আমার কি বলে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে সোডিয়াম হাইড্রো ইথানোয়িক অ্যাসিড এবং কি সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে আমাদের সোডিয়াম অ্যাসিটেট তৈরি করে। তো এখানে যদি আমার 9 ml থাকে, এখানে যদি 6 ml থাকে, তাহলে এখানে 0 হয়ে যাবে। এখানে 3 ml ইথানোয়িক অ্যাসিড থাকবে, আর এখানে 6 ml আমার ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। তো সুতরাং আমার বাকি থাকবে 3 ml 1 মোলার ইথানোয়িক অ্যাসিড অবশিষ্ট থাকবে। হ্যাঁ, সঠিক অ্যান্সার ডি নাম্বারটা। উদ্দীপকে দ্রবণে সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি ঘটবে? পিএইচ স্থির থাকবে। কোন পরমাণুর মডেল এর কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়? বোর পরমাণু মডেল। কোন বর্ণের আলোক রশ্মির শক্তি সবচাইতে বেশি? আমরা জানি E = hc/λ। ল্যামডা এর মান যদি কম হয় যেহেতু, তাহলে ই এর মান বাড়বে, শক্তির মান বাড়বে। এখানে আমরা দেখছি লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি। বেনি সহকলা। বিতে হচ্ছে বেগুনি, আর এখানে হচ্ছে আমার কমলা, আর এলে লাতে হচ্ছে লাল, আর হচ্ছে নীল। তো সুতরাং আমরা যদি দেখি সবচাইতে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে লাল রঙের, তারপর যে হচ্ছে কমলা, কমলা রঙের একটু কম, নীল রঙের আরো একটু কম, আর বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য আরো কম। তো সুতরাং এখানে বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু কম, তার শক্তি সবচাইতে বেশি হবে, যেহেতু সম্পর্ক ব্যস্তানুপাত। সঠিক অ্যান্সার সি নাম্বারটা। ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কি বলে? ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে বলা হয় পিকলিং। বেরিলিয়াম ও বোরনের আকৃতিতে কোনটি সূত্র? আমরা জানি বেরিলিয়ামের ক্ষেত্রে বেরিলিয়াম বড় আকারের ক্ষেত্রে, আর ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আকারের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম বড়, অ্যালুমিনিয়াম ছোট। আ- আর ফ্লোরিন আর নিয়নের ক্ষেত্রে ফ্লোরিন বড়, নিয়ন ছোট। আর হচ্ছে ম্যাগনেসিয়াম আর সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম বড়, ম্যাগনেসিয়াম ছোট। তো সুতরাং এখানে সঠিক দেখতে পাচ্ছি শুধু 3 নাম্বারটা, ফ্লোরিন এবং কি নিয়নের চক। এসিডের শক্তির কম কোনটি সঠিক? আমরা যদি দেখি এখানে +7, আর এখানে যদি দেখি এখানে +7, এখানে দেখবো আমরা +5, আর এখানে দেখবো আমরা +5। এদের যেহেতু জারণ মান সমান, আমরা জানি জারণ মান সমান হলে যার আকার ছোট হবে
আকার ছোট হলে অ্যাসিড শক্তিশালী হবে। এখন তাহলে নাইট্রোজেন হচ্ছে যে ছোট ফসফরাস অপেক্ষা, তো সুতরাং নাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড থেকে বেশি শক্তিশালী হবে। আর ক্লোরিন ছোট ব্রোমিন থেকে, তো সুতরাং ক্লোরিক অ্যাসিড বেশি শক্তিশালী হবে ব্রোমিক অ্যাসিড থেকে। সুতরাং এখানে হবে এই একটি, প্রথমে হবে ক্লোরিক অ্যাসিড, তারপর ব্রোমিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, তারপর ফসফরিক অ্যাসিড। ক্লোরিক অ্যাসিড, ব্রোমিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এখানে সঠিক অ্যান্সার বি নাম্বারটা। নেসলার বিকারক কোনটি? আমরা এক নাম্বারে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে লুকাস বিকারক। তারপর হচ্ছে যে ডি নাম্বারে যেটি হচ্ছে এটি হচ্ছে টলেন বিকারক। লুকাস বিকারক অ্যালকোহল শনাক্তকরণে ব্যবহৃত, টলেন বিকারক অ্যালডিহাইড শনাক্তকরণে। আর হচ্ছে যে এখানে আমরা পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট যেটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে নেসলার বিকারক। এটি হচ্ছে যে আমাদের অ্যামোনিয়াম শনাক্তকরণে ব্যবহৃত হয়। হ্যাঁ, সঠিক অ্যান্সার থ্রি। কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান? আমরা জানি সোডিয়ামের প্লাসের ইলেকট্রন সংখ্যা 10টি, ক্যালসিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা 18টি, স্ক্যান্ডিয়াম 3 প্লাস 18টি, আবার ক্লোরিন হচ্ছে যে 10টি। আর সোডিয়াম হচ্ছে 10টি ইলেকট্রন, ম্যাগনেসিয়াম হচ্ছে যে 10টি ইলেকট্রন, অ্যালুমিনিয়াম হচ্ছে যে 10টি ইলেকট্রন, ক্লোরিন হচ্ছে যে 18টা ইলেকট্রন। ক্লোরিন যদি 18টা ইলেকট্রন। পটাশিয়াম যদি দেখি 18টা ইলেকট্রন, ক্লোরিন যদি দেখি 18টা ইলেকট্রন। আর যদি আমরা এতে দেখি ম্যাগনেসিয়ামে 10টা ইলেকট্রন, স্ক্যান্ডিয়ামে 18টা ইলেকট্রন। পটাশিয়ামে আমরা দেখবো 18টা ইলেকট্রন, ক্যালসিয়াম 2 প্লাসে 18টা ইলেকট্রন, স্ক্যান্ডিয়ামে 18টা ইলেকট্রন, ক্লোরিনে 18টা ইলেকট্রন। সুতরাং এখানে শুধু অ্যান্সার ডি নাম্বারটা। ডি নাম্বার ইলেকট্রন সবাই সমান, আর বাকিগুলো এখানে 10টা 10টা তিনটে 18 একটা, আর এখানে 18 একটা 10টা তিনটে। আর বি নাম্বার হচ্ছে 18 দুইটা 10টা, 18 তিনটে 10টা একটা। সঠিক অ্যান্সার ডি নাম্বার। মিথ্যার ধাতু কোনটি? আমরা জানি মিথ্যার ধাতু হচ্ছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টেনসিয়াম এবং কি বেরিলিয়াম। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে ক্যালসিয়াম। 2 নাম্বার গ্রুপের মূল হচ্ছে যে আমাদের মিথ্যার ধাতু, গ্রুপ টু। এখানে যদি দেখি আমরা আইসোটোন, এদের কি সমান? সিলিকন, ফসফরাস, সালফার, ফসফরিক। আইসোটোন হচ্ছে যে যার ইলেকট্রন সংখ্যা সমান, আইসোমার হচ্ছে যে যার আণবিক সংকেত একই, তাকে আইসোমার বলা হয়, কিন্তু গাঠনিক সংখ্যা ভিন্ন তাদের। আইসোটপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান, আর আইসোবার হচ্ছে যে ভর সংখ্যা সমান। 14 থেকে 30 জালে এখানে 16টা নিউটন রয়েছে। এরা যদি ভর সংখ্যা দেখি আমরা, ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন। আর এখানে আমরা দেখছি 16টা নিউটন। আর বি নাম্বারে 31 থেকে 15 গেলে 16টা নিউটন, আবার 32 থেকে 16 গেলে 16টা নিউটন। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে আইসোটন। সবুজ রসায়নের অন্তর্ভুক্ত কোনটি? কক্ষ তাপমাত্রা ও চাপের সংঘটনের বিক্রিয়া, তারপর হচ্ছে মাধ্যমিক গুণ উৎপাদন হ্রাস। এখানে সঠিক অ্যান্সার হবে 1 ও 3। আর বি নাম্বার হচ্ছে নবায়নযোগ্য কাঁচামাল বেশি ব্যবহার করা। এখানে এটি ভুল। সুতরাং বি নাম্বার,
এখানে সঠিক অ্যান্সার হবে বি। আর এখানে 2 নম্বর অপশনটি। স্ফুটাঙ্কের কম কোনটি? আমরা যদি এখানে দেখি, পানি এবং যে হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে পানির হচ্ছে সবচাইতে বেশি 100 ডিগ্রি সেলসিয়াস হবে, কারণ পানির 4টা হাইড্রোজেন বন্ধন আছে আর হাইড্রোজেন ফ্লোরাইডের 2টা হাইড্রোজেন বন্ধন আছে, যার ফলে তার এখানে তার কি বলে যে তাপমাত্রা হবে যে 19.5 ডিগ্রি সেলসিয়াস। আর অ্যামোনিয়া এবং কি মিথেনের মধ্যে মিথেনের হবে মাইনাস 100 বা 72। আর হচ্ছে যে মানে এগুলোর অনেক বেশি মাইনাস, তবে অ্যামোনিয়ামের কি বলে যে অ্যামোনিয়ামের যে স্ফুটাঙ্ক তা হচ্ছে যে মিথেন অপেক্ষা বেশি হবে। তারপর যে হবে যে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড, আর সবচাইতে বেশি হবে পানি। মিথেনের কারণ এটা 4টা বন্ধে পুরা, এবং কি এটা অ্যালকেন। অ্যালকেন হচ্ছে যে আসক্তিহীন, এবং কি এটি আমরা জানি যে অ্যালকেনের মধ্যে C1 থেকে C4 অ্যালকেন পর্যন্ত এরা গ্যাসীয় অবস্থায় থাকে, এবং কি এদের টেম্পারেচার মানে কত অনেক মাইনাস অনেক বেশি হয়। আর হচ্ছে যে অ্যামোনিয়াম গ্যাস এটি তুলনামূলক মাইনাসে থাকে, তবে এর থেকে ধর এর থেকে মিথেন থেকে অ্যামোনিয়ামের স্ফুটনাঙ্ক বেশি হবে। তো এখানে সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটা। সোডিয়াম প্লাসের আয়নিক ব্যাসার্ধ বড়, কোনটির আয়নিক ব্যাসার্ধ বড়? এখানে সোডিয়াম প্লাস আছে, পটাশিয়াম প্লাস আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর হচ্ছে যে পটাশিয়াম, ক্যালসিয়াম। আমরা যদি দেখি একক যে উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বাড়ে, তো সুতরাং এখানে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের ব্যাসার্ধ কম হবে। আর পটাশিয়াম ও ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি, যেহেতু এটা আয়নিক অবস্থা আছে, পটাশিয়াম প্লাস আর ক্যালসিয়াম 2+, এখানে রয়েছে যে আমার 18টা ইলেকট্রন, 19টা প্রোটন। আর এখানে রয়েছে আমার 18টা ইলেকট্রন আর হচ্ছে যে 20টা প্রোটন। তো সুতরাং এটা আকারে একটু ছোট হবে, পটাশিয়ামের আকার সবচাইতে বড় হবে এখানে। পটাশিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনের সেট কোনটি? আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, পটাশিয়াম 19, 4s1। এখানে আমরা যদি দেখি এম এর মান হচ্ছে যে 4, তারপর হচ্ছে যে এল এর মান হচ্ছে যে 0, এস যেহেতু এল এর মান হচ্ছে যে 0, এম এর মান 0 হবে। আর যেহেতু এটি প্রথম ইলেকট্রন, সুতরাং প্লাস হবে, এস সমান +½ হবে। তো সুতরাং এল এর মান কখনো 4 হবে না, এম এর মানও 4 হবে না, এটা হবে না, আর এন এর মান 3 হবে না, এটা হবে না। এখানে সঠিক অ্যান্সার ডি নাম্বারটা। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।